সিনহা মহোদয় উপস্থিত স্যার আরও উপস্থিত আমাদের এখানে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট TWF মহিলা সংগঠনের সম্পাদক রেশমি দেববর্মা উপস্থিত। আমাদের এখানে উপস্থিত আমাদের yang sila tini bo party ya kalau tini nong ti promoter bana malam kah yang kemakai BJP ni ekjon kormi মানে BJP yang tahu orang mothau juri kata ini Ranjan Sinha মহাশয় চিনি ক্যান্ডিডেট agi botong BJP ni gebo যখন থাকা গেছু থাং kata tamni bogo tini BJP ni bana ma yakar kah মানে হামজাগলিয়া মুই থাং kata hinggai 2018 bo IPF debi japang pham pore o elaka busu tui ununayo nongkha BJP যে দাম হ্যাঁ বুঝি মে এখন 2018 bo BJP IPF ri habang pham pore o para busu develop ongkha ডেভেলপ সে ইন্ডিয়া যে BJP খাবই যাব hinggai bro mane bekar rok no chakri ri ne mane busu tui tini beka o chakri rok mongkha yang salam bo mokhai tamkha আন মুখে চিতো দেব মা abo para mo অবে এনসি পারা নিশান চৌধুরী পারা থাক যতন নগ ফ্যামিলি ও কত খরচা দङ এজ এ গার্জেন পারসন ও গার্জেন লগবো চিনি চিরাই রং যেমন 16 বছর 18 বছরনি চিরাই রং তাবো বিজেপি র ফাयै পারা পারা ও রাংবাগো বা ফুংফাং জানানি নুনানি রিজাগো জোয়াগ রিজাগো বা বিভিন্ন তা খালাই চলাপো সব চিরাই রং খালাই অবে কিন্তু যত জায়গা নমই তো এজ এ যত চন্ডিপুর সিমিয়া সারা ত্রিপুরা রাজ্য বড় রাং লুগৈ সিকলা রং নষ্ট খালাইনাय আবো গার্জেন র ফংনা নাंनाय tam gai jong rang tini salja chok ma nungma bai kachak ma nungma bai bai ko thok dai rijak ma bai 5000 টাকা মাননা bai chini bobishot tham kare ingla jong bobishot tham kare nai thakai chini generation bobishot mane abo gobang ma koksi thanga jong chakri ni dege bunai di chini para ni thege bunai di hasala thangai jong desh bidesh nai na ya chini para si nai nai di nauka ham kaisa ko kurui kuchu man thai chini kurui school kurui college kurui edisi bising bau hai তাকে আবনো চিনি মান থাকলে তুমনানি বাগৈ যখন বোবাগ্রা যত জাতি দফা হিয়া হয় যত জাতি ন নুহনয় থানজা খালাই जों জবা খাইনানি মানে ত্রিপুরাও সলাই মুং তুমনানি আবনি বাগৈ চাইতো বই দङ এই जों সাধারণ নাগরিক খরকসা ভোটার কাইসা जों চিনি ভোট ন যদি কাহাম জাগাও নি বইমান খাকাই বোবাগ্রা নङै जों প্রয়োগ খালাই yakनै গবলাই খালাই ত্রিপুরা মাথা তো বইমান খাকাই সাবনে হামকরাই চিনি না হামকরাই এও হামকরাই না হারই ন आं जत गार्जेन दङ कय मुनारगो विशेष खलाय जों स्रायरनो नगो बुजक बायदि पाराव बुजक बायदि ताम कै स्रायरो किसा जत जागा न बंनो पाइनान गया स्राय बयस বিভিন্ন ভাবে বখা তংথংমানি জায়গা থানাই ন রাং মাংখাই রাংনাই সাদি বিজেপি नि বুরলে ত্রিপুরা থানা ন খাইদি বুবাগ্রা নিজেসি মিয়াও সাই দङ হেগে বিজেপি नि খবর তাবু নাইনাই দি মিয়াবো হেপি দাসিনে কাইসা চিনি কুমার গাটনি বুরিছে বো আগে आं मै सिनलाय जाक कलेज टाइम मैं आबोना आं को सिमालायो वैसा आगरतला थांग्रो बसाव बे आंनि सिस्टार गाब देवति फाय अदिना आं हेपी दास न আজকে পার্টির যে দুরবস্থা ভারতীয় জনতা পার্টির দুরবস্থা আজকে এই 5 বছর শাসন করার পর এই নির্বাচনে আর ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরাতে গঠন হচ্ছে না গঠন করতে পারবে কেননা পার্টি সরকারে আসার পর যাদেরকে আমরা মন্ত্রী বানিয়েছি তারা সবাই দুর্নীতিতে জড়িয়ে গেছে তারা কেন্দ্র সরকারের কাজগুলো দেখিয়ে তারা এখানে রাজনীতি করছে নিজেরা তারা এখন পর্যন্ত কিছুই করে নাই যে কাজগুলো আমরা দেখছি ঘট বলুন গ্যাস বলুন কারেন্ট বলুন জল বলুন কিষাণ সম্মান নিধি মানে যা কিছু সব এগুলো কেন্দ্র সরকারের কাজ এখানে রাজ্য সরকারের কোনো কিছুই নেই তো রাজ্য সরকারকে প্রতি বছর প্রায় 26,000 কোটি টাকার একটা বাজেট দেওয়া হয় যেটা আমার ত্রিপুরা রাজ্যের উন্নয়নে খরচ করার জন্য সেই টাকাটা তারা লুটপাট করে খেয়ে আমার এখানে একটা এডিসি আছে টিটিএডিসি যেটা 6th শিডিউল এডিসি বলা হয় এটা মানে 6th শিডিউল মানে কেন্দ্র এডিসি কে ডাইরেক্ট টাকা দেবে মধ্যে কেউ থাকবে না কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে আমরা দেখেছি কেন্দ্র এডিসি কে ডাইরেক্ট টাকা দেয় না
মধ্যে রাজ্য সরকারটা থাকে। তো এডিসিতে খরচ করার জন্য যে টাকাটা আসে তার অর্ধেক থেকে বেশি টাকা রাজ্য সরকার রেখে দেয়। যার কারণে আমার এডিসি, আজকে দেশ স্বাধীন হয়েছে ৭৫ বছর, এখনো কিন্তু আমার এডিসি এলাকা ডেভেলপমেন্ট হইতেছে না। তার কারণটা হচ্ছে এই যে টাকাগুলা যাইতেছে, সেই টাকাগুলা এখানে ২ নম্বরই ভাবে অন্যের হাতে চলে যায়। কেন্দ্র সরকার সব থেকে বেশি টাকা খরচ করে এসটি এবং এসসি এদের উন্নয়নে, অথচ আমরা ত্রিপুরা রাজ্য ছোট্ট একটা রাজ্য, এখানে আজকে পর্যন্ত আমার জনজাতিদের উন্নয়ন হলো না, আমাদের এসসিদের উন্নয়ন হলো না। এবং ক্ষুদ্র ক্ষুদ্র যে জাতি গোষ্ঠীগুলো আছে, যেমন আমাদের মণিপুরী সম্প্রদায় আছে, মাইনরিটি সম্প্রদায় আছে, এরপরে এই যে শব্দকর, বালাকার, শুক্লবৈদ্য, এই রকমের কিছু ছোট জাতি গোষ্ঠী আছে যারা অ্যাকচুয়ালি তারাই এসসি। এই দাস টাস এইগুলো এসসি না, বেশিরভাগ এসসি লিগে এরাই, মানে আসল এসসি যারা ত্রিপুরা মহারাজ বাইরের থেকে আনিয়া বসতি স্থাপন করাইছিলেন ত্রিপুরাতে। তো এই মানুষগুলা কিন্তু বঞ্চিত। তো মহারাজের উদ্দেশ্য এই যে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলো আছে এদের উন্নয়ন। অনেকে বলে মহারাজ শুধু তিপ্রাসা করলেন, শুধু তিপ্রাসা না, ওনার কথাই শিখা এই ত্রিপুরার যারা ভূমিপুত্র, যার জন্ম এখানে হয়েছে, সে মণিপুরীও হইতে পারে, সে মালাকারও হইতে পারে, বা মাইনরিটি হইতে পারে। তো যারা এখানের ভূমিপুত্র এরা কিন্তু অবহেলিত, এরা শোষিত, এদের কথা কেউ চিন্তা করে না। যার কারণে এই মহারাজ একটা, আমাদের মহারাজ পার্টি একটা তৈরি করলেন। সেই পার্টির মাধ্যমে যেহেতু আজকালকের দিনে রাজনীতি ছাড়া কিছু করার উপায় নেই, যার কারণে উনি এই তক্তাবথা পার্টি গঠন করলেন এবং 5 মাসের মধ্যে উনি এডিসি দখল করেছেন। এখন ওনার উদ্দেশ্য বিধানসভা দখল করে এই যে মানুষগুলোর উন্নয়ন, এই মানুষগুলোর ডেভেলপমেন্ট করা, উন্নয়ন করা, সেই উদ্দেশ্য নিয়ে উনি রাজনীতি করছেন। তো এখানে সব থেকে বড় সমস্যা, একটা বিধানসভা নির্বাচন লড়া কয়েকশো কোটি টাকার কাজ। বিধানসভা এমনিতে হয় না। এই যে টাকাগুলা, এই টাকাগুলা কোথা থেকে আসে? যখন একটা নির্বাচন হয় তো বিভিন্ন এজেন্সি টাকা ইনভেস্টমেন্ট করে, ও পার্টিগুলারে টাকা দেয়। কে লেগে দেয়? সরকার আসার পরে এখানে যে এইখানে ডেভেলপমেন্টের কাজগুলা, তারা ওই এজেন্সিগুলা সেই কন্ট্রাক্টটা পাওয়ার জন্য তারা আগে টাকা খরচ করে। কিন্তু আমাদের মহারাজ এমন একজন ব্যক্তিত্ব, উনি এজেন্সির কাছ থেকেও টাকা নিতে চান না। কোনো বাইরে কোনো দালালির টাকা যাতে আমার পার্টিতে এসে না ঢুকে। টাকা এমন একটা জিনিস, মানুষের চরিত্র পরিবর্তন করে দেয়, মানুষের চরিত্র বদলায়। আজকে ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী হয়েছেন, 55 জন প্রার্থী হয়েছেন, 55 জনের মধ্যে 21 জন কোটিপতি, যারা কিচ্ছু আসছিল না, এখন এই 5 বছরের মধ্যে তারা কোটিপতি হয়ে গেছে। তারা হিসাব দিছে যে আমার কাছে এত কোটি টাকা আছে। তো এই দুর্নীতিবাজদের যদি আমরা না আটকাই, তাহলে আমার যে টাকাটা আমার জন্য খরচ হওয়ার লেগে যেতেছে, সেই টাকাটা তাদের পকেটে যায়। ওইগুলার বন্ধ করার লেগে আমাদের এই পার্টি গঠন করা হয়েছে। এবং এই পার্টির মাধ্যমে আমার পার্টি চাইতেছে সরকারে আসা। সরকারে আসলে সেই কাজগুলো সরকারে থাকলে গঠন করতে পারে। 31টা আসন যদি পাই, তাহলে আমরা এককভাবে সরকার গঠন করতে পারি। এককভাবে সরকার গঠন করলে আমাদের কাজগুলো করতে সুবিধা হবে। যদি আমরা 2 দলে মিলিয়ে সরকার করি, তাহলে ওই দলেরও একটা ডিমান্ড থাকবো, আমার দলের ডিমান্ড থাকবো। ঠিক যেভাবে আমরা একটা উন্নত ত্রিপুরা, এক সুন্দর ত্রিপুরা গঠন করতে চাইছি, সেটা হইতো না। যার কারণে আপনাদের কাছে আবেদন, আমাদের তীব্রমথা যে প্রার্থীগুলা দিয়েছে, সেই প্রার্থীগুলোকে আমরা বিজয়ী করা। কিছু কষ্ট হইব, কেননা বাকি দলগুলোর কাছে প্রচুর টাকা, কিন্তু আপনার দলের কাছে সেই রকম টাকা পয়সা নাই। অন্য দলের কাছে পয়সার অভাব নেই, টাকার অভাব নেই। ভারতীয় জনতা পার্টি টাকা বিলি করা শুরু করে দিয়েছে। তো আমাদের মহারাজ বলেছেন, আপনারা শুনেছেন, টাকা লোন, টাকা খান, কিন্তু ভোট দিয়েন না। এনে কইছে টাকা দিতেছে, টাকা লোন, টাকা খান, এই যে তার নিজের টাকা না, নিজের টাকা কেউ বিলি করে না। এইগুলো টাকাগুলো সব 2 নম্বরই টাকা, বিভিন্ন সোর্সের থেকে দালালির মাধ্যমে টাকাগুলো আইছে। এই টাকাগুলো যদি কেউ দেয়, আপনারা টাকা নেন, খান, কিন্তু
তাদেরকে ভোট দেন না। যদি আপনি টাকা খেয়ে ভোট দেন, সেই ব্যক্তি আপনারা আর খুঁজে পাবেন না, কেননা সে বলবে যে আমি তো টাকা দিয়ে ভোট দিচ্ছি, এমনিতে তুমি আমার ভোট দিছো না, তোমার আমি টাকা দিছি এর লেগে ভোট দিছি, এর লেগে তার আমরা দর্শনও পাইতেন না। এবং সব থেকে বড় কথা, আমরা ভারতীয় জনতা পার্টিতে থাকতে আমরা দাবি করেছি আমাদের চণ্ডীপুরের একজন লোককে প্রার্থী করার জন্য, কিন্তু তারা সেটা মানেননি। আমার তো রাজনীতি করার ইচ্ছাও ছিল না, আমি রাজনীতি ছাড়ার জন্য প্রস্তুত ছিলাম। তো হঠাৎ করে মহারাজের ফোন আসার কারণে আমরা বাধ্যই আমি তিপ্রামথাতে এসেছি, এবং তিপ্রামথাতে আসার পর ওনার সঙ্গে আলোচনা করার পর আমি বিষয়টা যখন বুঝলাম যে পার্টির উদ্দেশ্য খারাপ নয়, পার্টির উদ্দেশ্য খুব ভালো, যে পার্টি মানুষের উন্নয়ন। এখানে দিল্লি থেকে বড় বড় নেতারা আসেন, লেকচার দেন, আপনারা শুনে নেন। ত্রিপুরার কথা কেউ বলে না, কিন্তু আপনারা শুনবেন, লক্ষ্য করবেন, ত্রিপুরার কথা কেউ বলে না। আমরা ওইখানে এই করেছি, এইখানে এই করেছি, এইগুলো লেকচার দিয়ে চলিয়া যায়। কিন্তু আমার ত্রিপুরার যে আজকে আমার যে জনজাতি গোষ্ঠী, ত্রিপুরার 32% লোক আমাদের জনজাতিরা বসবাস করে, এদের উন্নয়নের কথা কেউ চিন্তা করে না। এডিসি গঠন করার পরেও যে আমরা যতটুকু ভাবছিলাম যে আমাদের এডিসি গঠন করলে আমাদের উন্নয়ন হবে, সেইটা উন্নয়নটাই হচ্ছে না। তো সঠিক হাতে যদি ক্ষমতা না যায়, উন্নয়ন আর হইতো না। আমরা যেভাবে আছিলাম সেইভাবেই থাকবো। যার কারণে এই দায়িত্বটা একজন সঠিক ব্যক্তির হাতে যখন যাবে, তখন অটোমেটিক আমাদের সবার উন্নয়ন হবে। তাই আমি আপনাদের কাছে আবেদন রাখবো যে আমাকে প্রার্থী করা হয়েছে, আপনাদের আশীর্বাদ এবং আপনাদের সহযোগিতা ছাড়া আমি তো জয়ী হতে পারবো না। তো শুধু আমি নয়, আপনার আত্মীয় স্বজন, বাইরে বন্ধু বান্ধব অনেক আছে, যেখানেই আমাদের তিপ্রামথার প্রার্থী হয়েছেন, সেই জায়গাগুলোতে আপনারা জানাবেন যে তিপ্রামথা যদি বিজয়ী হয়, তাহলেই ত্রিপুরার সঠিক উন্নয়ন হবে। তো আমাদের চিহ্ন আনারস চিহ্ন, সবাইকে আপনারা জানাবেন, আমরাও জানাবো, তারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। অনেকে বলে মহারাজ নাকি বাঙালি বিরোধী, উনি বাঙালি বিরোধী নন। উনি যদি বিরোধী হতেন, এই যে 42 জন প্রার্থীর মধ্যে 20টা তো এসটি রিজার্ভ, বাকি 22 জনের মধ্যে 13 জন বাঙালি, 2 জন মুসলমান, 2 জন মণিপুরি, 5 জন এসটি। উনি যদি বাঙালি বিরোধী হতেন, তাহলে কি বাঙালি প্রার্থী দিতেন? উনি 13 জন বাঙালি প্রার্থী করেছেন। তো যারা ভালো মানুষ, যারা বুঝছে, তারা কিন্তু বাঙালি হইলেও এরা মহারাজের পিছনে পড়ছে। ভালো ভালো মানুষ ওনার পিছনে আছে এখন বাঙালির মধ্যে, যারা বিষয়টা বুঝছে। বিষয়টা না বুঝে রাজনৈতিক দলগুলা অপপ্রচার করে, রাজনীতির নিয়ম অন্য দল সম্পর্কে অপপ্রচার করে। ঠিক সেইভাবে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধেও তারা অপপ্রচার করছে। সেই অপপ্রচারে যাতে আমরা কান না দিই। এবং আমার এখানের প্রার্থী, বিশেষ করে আপনারা এই কথাটা মনে রাখবেন, আমার এইখানে যিনি যাকে প্রার্থী করা হয়েছে, উনি কি বলেছেন? উনি বলেছেন ট্রাইবাল ভোট লাগবে না, মণিপুরি ভোট লাগবে না, মুসলমান ভোট লাগবে না। এর পরেও কি গিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে ভোট দেব? এবং সব থেকে বড় করা, উনি একজন জালসাজ, উনি 2 নম্বরই লোক। ওনার সার্টিফিকেট জাল, সেটা ধরা পড়েছে, এবং নির্বাচনের পরে ওনার বিরুদ্ধে কেস হবে, উনি জেলে যাবেন। ইলেকশন কমিশনে মিথ্যা তথ্য দিলে সেই ব্যক্তির সাজা 7 বছর হইতে 11 বছরের জেল আছে। তো নির্বাচনের পরে, নির্বাচন প্রক্রিয়ার শেষে আমরা, আমাদের কাছে সমস্ত তথ্য প্রুফ আছে। উনি 2বার নমিনেশন দিয়েছেন, উনি 12 পাস বলে, আসলে উনি 5 পাস। কিন্তু যেহেতু উনি নমিনেশন এফিডেভিট, তো এটার বিরুদ্ধে কেন শুধু উনি মিথ্যা বলেননি, উনার এফিডেভিটে যে নোটারি বা ম্যাজিস্ট্রেট যে সাইন করেছে, উনাকে উনি বোকা বানিয়েছেন।